ওই মশলার হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ ভালো হয়। আচ্ছা, এই যে দেখেন ম্যাজিক, এটাই হচ্ছে হান্ডি বিফ। এটা তো সম্পূর্ণ মাটির হাঁড়িতে রান্না হবে। সম্পূর্ণ মাটি হাঁড়িতে রান্না করা হবে। এই মুহূর্তে আমি আছি মধুপুরের সৈয়দ আলী বাজার। এখানে এই যে দেখতে পাচ্ছেন 8টা হাঁড়িতে কিন্তু রান্না হচ্ছে। আপনার হচ্ছে 4 প্রকার মাংস। ভাই কি কি রান্না হচ্ছে এখানে? আজকে দিয়েছি ভাই গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস এবং কি নেহারি। আর কয়েকটা আইটেম দিতাম, যাতে বৃষ্টির কারণে আজকে 2টা কমাই দিলাম আর কি। চুলায় আগুন দিয়ে দেওয়া হলো, ঝুম বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি আছি মধুপুর উপজেলার সৈয়দ আলী বাজারে। এখানে আজকে শাকিল ভাইয়ের হোটেলে হান্ডি বিফ রান্না হবে। আর কি কি আইটেম আজকে রান্না করবেন? গরু, মুরগি, খাসি, হাঁস, মুরগি। কি দিচ্ছেন এখন? ভাই এটা গরুর মাংসতে ভাই মশলা দিতেছি। এখন কি দিবেন? এখন দিব ওই যে ভাই একটু হলুদ মেরে দিলাম। আচ্ছা, এটা দিব মরিচটা যে দিয়েছিলাম, এই যে এটা দিব হলো আপনার কাশ্মীরি মরিচ। কাশ্মীরি মরিচ। কাশ্মীরি এটা কি ভাই হচ্ছে কালারের জন্য নাকি স্বাদ? স্বাদ দুইটা, এটা একটু দামি মরিচ তো, এটা কালারও একটু আসে আর মনে করেন যে স্বাদের জন্য খুব ভালো। এটা একটু জাজালো বেশি আর কি। আচ্ছা, আর এখন দিব হলো মূলত সরিষার তেল। খাঁটি সরিষার হ্যাঁ, তেল। খাঁটি সরিষার তেল। এই যে কত গ্রাম? এটা দিব হলো 200 গ্রাম। ভাই সচরাচর তো দেখি মানুষ সয়াবিন তেল রান্নায় ব্যবহার করে, তো আপনি সরিষার তেল কেন ব্যবহার করেন? ভাই সয়াবিন তেল তো আসলে মানুষ এখনকার মানুষ খায়, আগেকার মানুষ কিন্তু খাদ্য সরিষার তেল। আসলে সরিষার তেলটা যে আসল স্বাদ এটা এখনকার মানুষ জানে না, যার কারণে আমি সরিষার তেল ব্যবহার করি। এই যে ভাই, ভাই এখন কি করতেছেন? ভাই আগুনে দিয়ে দিলাম 2 কেজি পরিমাণে একটা পাতিল। ভাই এটা হালকা গরম পানি দিয়ে দিলাম। গরম পানি? সিদ্ধ হওয়ার লিগা। ভাই এটা যাতে হাওয়া না বাইরে যেতে পারে তার জন্য গাম দিয়ে ময়দা দিয়ে আটকে দিতেছি। আটকা দিতেছেন? চালু করে সিদ্ধ হয়ে যাবো তাই। এটা ভাইয়া কতক্ষণ সিদ্ধ হবে? 40-45 মিনিট। এগুলা কিসের মাংস? হাঁস, দেশি হাঁস, পাতি হাঁস নাকি রাজহাঁস? পাতি হাঁস। দেশি পাতি হাঁস। হ্যাঁ, পাতি হাঁস। কত কেজি এখানে? এটা মাপা না ভাই, 2 পিস। এখানে আছে দেশি পাতি হাঁস। এটা এখন ভাই হচ্ছে একটু মশলা দিয়ে রেডি করবেন। ভাই এখন কি দিচ্ছেন? ভাই এখন দিছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। কত গ্রাম হবে? 15 গ্রাম। ভাই কিছু আমান রসুন দিয়ে দিলাম। আমান রসুন দিয়ে দিলেন, এটা কেন ভাই? ভাই এটা খাবারেও টেস্ট আনে এবং আমান খাইতেও ভালো লাগে। আর হাঁসের মাংসতে রসুন এটা খুব প্রয়োজনীয়, এটা মজার একটা জিনিস। মজার একটা জিনিস। এটা মানুষ খাইতে পছন্দ করে। এই হান্ডিতে কত কেজি দিবেন? এটা মেপে পুরাটাই দেবো, মেপে দেখতেছি ভাই। কাস্টমার জিগাইতে পারে ভাই এখানে কত কেজি আছে, যার কারণে মেপে দিই। ওই মশলার হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ ভালো হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন দেশি পাতি হাঁসের মাংস রান্না হচ্ছে এই মাটির হান্ডিতে। নাড়া দিচ্ছেন কেন ভাই? নাড়া না দিলে তলে নাইগা দেবো ভাই। এখন কি রেডি করবেন? ভাই এটা খাসি। খাসি রেডি হচ্ছে এখন। কি দিচ্ছেন? ভাই এটা মশলা যে মরিচের গুঁড়া দিতেছি ভাই। কত গ্রাম? এটা দিলাম 20 গ্রামের মতন। এটা দিলাম ভাই ধনিয়া। ধনিয়া গুঁড়া। খাঁটি সরিষার তেল। এখন কি দিচ্ছেন? সরিষার তেল ভাই, খাঁটি সরিষার তেল। কত গ্রাম হবে? 100-র মতো। খাসির মাংস এই যে মশলা দিয়ে মেখে এটা হাঁড়িতে ভরা হচ্ছে, এখন চুলায় দিয়ে দেওয়া হবে। ভাই খাসির মাংসতে ভাই আস্তা রসুন দিচ্ছি, এটা খেতে খুব টেস্ট ভাই। দিচ্ছেন কেন? ভাই এটা হয়ে গেছে। রেডি হয়েছে? হ্যাঁ ভাই। তো ভাইয়া এই বিজনেসটা আপনার কত দিনের? বিজনেস ভাই অনেক দিনের, আমি ঢাকায় দোকান করতাম।
আচ্ছা। পরে এখন 1 বছর যাবৎ সৈয়দ আলী বাজার দোকান করতেছি। হান্ডি বিপ চালু করছি প্রায় 3 মাস হলো। কাস্টমারে কেমন সাড়া পাচ্ছেন? কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক লোকই অনেক দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, এখানে তো ভাই হচ্ছে যে আপনার 4টা আইটেম করেছেন, তো আর কি কি আইটেম এখানে আপনার বাদ আছে? আজকে বাদ আছে ভাই দেশি মোরগ, এই টার্কি মুরগি, কবুতর। আচ্ছা, তো শেফ আপনি নিজেই? হ্যাঁ, সেভ আমি নিজেই। ভাইয়ের বয়স কত জানতে পারি? 25 বছর। ভাইয়ের বয়স কিন্তু 25 বছর। মানুষ 18-20 বছর পর্যন্ত কিন্তু হাইসে খেলেই হচ্ছে কাটায় দেয়, বেড়ায় বেড়ায় কাটায় দেয়, কিন্তু ভাইয়ের বয়স 25 বছর। সে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিজনেস কিন্তু সে রান করেছে। ঢাকায়ও সে বিজনেস করছে, এখন নিজ এলাকায় এসে বিজনেস করছে। তো ভাই ধরেন একটা ব্যক্তি আপনি হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওর মাধ্যমে আপনার এখানে হচ্ছে হান্ডি বিফ টেস্ট করতে আসবে, গরুর মাংস বা খাসির মাংস যেটাই হোক, বা রাজহাঁসের মাংস, সে কিভাবে আপনার এখানে আসবে? আসবে ভাই, আমার দোকান তো মধুপুর থানায়। আচ্ছা, মধুপুর থানার জল ছোট বাজারটা কিন্তু সবাই চিনে, মানে আনারসের জন্য যেহেতু বিখ্যাত। আনারসের বাজার থেকে 2 কিলো ভিতরে ভাই বাজারের নাম হলো সৈয়দ আলী বাজার। সৈয়দ আলী বাজার, জলছত্র, মধুপুর, টাঙ্গাইল। আচ্ছা শাকিল ভাই, মানুষ তো পড়াশোনা করে ভাই, ভালো চাকরি করে, আপনি এই বিজনেসে কেন আসলেন? ভাই আসলে মূলত ছোটবেলা থেকে ইচ্ছা ছিল হোটেল করব, মানুষের সেবা করব। আচ্ছা ভাইয়া, মূলত আপনার দোকানে প্রধান কাস্টমার কারা? ভাই প্রধান কাস্টমার বিশেষ করে যারা চাকরি করে কিংবা এই মার্কেটে জব করে, মোবাইলের দোকানে থাকে, তারাই আসে। আমার দোকান 5টা থেকে খোলা, এই কারণে রাখছি বাইরের লোক বেশি ভাই, গ্রামে মানুষ কম, তারা বিকালে আসে, যার কারণে আমি দুপুরে খাবারটা করি না। 5টা থেকে ওইদিকে রাতে 12টা 1টা পর্যন্ত দোকান খোলা রাখি। ভাই রান্না কি শেষ হয়েছে আজকে? হ্যাঁ প্রায় শেষ, 2-1টা আর বাকি আছে, আর বাদ বাকিটি হয়ে গেছে। আচ্ছা, তাহলে ভাই আপনি কত টাকায় কত পিস মাংস দেন? ভাই গরুর মাংস যেটা সেটা দিয়ে হলো 5 থেকে 6 পিস। কত টাকা? 200 টাকা। তারপর পরে হাঁসের মাংস দিই 7টা থেকে 8টা পিস দিয়ে দিই, ওটা যেহেতু পিস একটু ছোটো, যার কারণে 7-8 পিস দিয়ে দিই। এটা দেশি পাতি হাঁসের মাংস? দেশি পাতি হাঁসের মাংস যেটা আর কি। আর চীন হাঁসের ক্ষেত্রে একটু কম দেই, দেশি হাঁসের ক্ষেত্রে রাজা হাঁসের ক্ষেত্রে কম দেই, যাতে ওর পিসটা একটু বড় থাকে যেহেতু। আচ্ছা, আর তারপরে আছে নেহারি আছে, ওটা দেই 1 পিস 200 টাকা। প্রাইস 200 টাকা। আবার খাসির মাংস আছে, ওটা হলো আপনার যেহেতু খাসির মাংস নরম, ওটা গলে যাবে কারণে ওটা মনে করেন পিস একটু বড় বড় থাকে, সাইজে মনে করেন যে 4টা পিস দিয়ে 1 প্লেট। আচ্ছা, এটা ভাই আসলে কি কি দিয়ে খাওয়া যায় এই আইটেমগুলা? এইগুলা ভাই নান রুটি আছে, এবং কি বাসমতি চাউলের ভাত আছে, এবং কি এই কাঠারি চাউলের ভাতও আছে। আচ্ছা, এগুলা সবই আপনার এখানে পাওয়া যায়? হ্যাঁ, সবই পাওয়া যায়। আর এটার টাইমিংটা যদি আমাকে বলেন যে হচ্ছে কোন সময়টায় আসলে আপনার এই আইটেমগুলো রেডি হয় বা পাওয়া যায়? মূলত এগুলা সবগুলো আইটেম পাওয়ার গেলে ভাই 4টা থেকে মনে করেন যে সবগুলাই থাকে আর কি। আচ্ছা, মানে 4টা থেকে সব মালটা আমার হওয়া থাকে আর কি। বিকাল 4টা থেকে সবগুলো আইটেম রেডি হয়। তো আপনারা কিন্তু যেখান থেকে আসেন 4টার আগে আসতে হবে এটার প্রকৃত টেস্ট নেওয়ার জন্য। তো এখানে আসার ঠিকানা এটা সৈয়দ আলী বাজার, জলছত্র, মধুপুর, টাঙ্গাইল। আপনারা যে জায়গা থেকে আসেন আপনাকে প্রথম হচ্ছে জলছত্র মধুপুর নামতে হবে। মধুপুর থেকে 10 টাকা মনে হয় অটো ভাড়া ভাই। 10 টাকা অটো ভাড়া, জলছোট বাজার থেকে 2 কিলো ভিতরে। 2 কিলো ভিতরে সৈয়দ আলী বাজার। সৈয়দ আলী বাজার। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ শাকিল আহমেদ। মোহাম্মদ শাকিল আহমেদ। ভাইয়ের হোটেলের ইয়া হচ্ছে এটা মধুবন হোটেল এন্ড টি কর্নার। এই হচ্ছে সেই সুস্বাদু মজার হান্ডি বিফ। তো এটাই আমি এখন টেস্ট করব, এটার স্বাদ নিব যে আসলে এটা আসলেই কেমন হয়েছে, শাকিল ভাইয়ের রান্নাটা আসলে কেমন। 1 পিস সলিড মাংস, অসাধারণ। মাংসটা একটু এই দেখতে পাচ্ছেন সফট, মাটির হাড়িরও যে একটা স্বাদ আছে এটা কিন্তু এখন বুঝলাম। এর সাথে
এই যে একটা রসুনও দিয়েছে। এই রসুনটা আসলে গরুর মাংসে দেওয়া হয় এটা স্বাদ হচ্ছে বাড়ানোর জন্য। আপনি চাইলে এই রসুন আপনি হচ্ছে খেতেও পারেন, আবার অনেকে খায় না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এই জিনিসটা। এক্সট্রা গ্রেভি দিয়ে একদম অতুলনীয়। আসলে এটা এতই সুস্বাদু যে যতক্ষণ না আপনি টেস্ট করবেন, আমি যতই বলি আপনার কিন্তু বিশ্বাস হবে না। তো এটা খাইতে হলে, এটার স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে এই সৈয়দ আলী বাজারে আসতে হবে এই শাকিল ভাইয়ের হান্ডি বিফ টেস্ট করার জন্য।